হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে মিথুন নিটিং শেয়ারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ারটির উইকলি চার্ট। তো উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 2024 সালের জানুয়ারি মাসের শেষের দিকে আসলে প্রথম এই শেয়ারটির একটা প্রাইস মুভমেন্ট শুরু হয়। শেয়ারটি 10 টাকা থেকে আমরা দেখতে পাচ্ছি 27 টাকা 28 টাকা লেভেলে উঠে যায়। অর্থাৎ 1-1.5 মাসের মধ্যেই কিন্তু শেয়ারটির একটা বড় প্রাইস মুভমেন্ট হয়। যাই হোক, ফেব্রুয়ারির শেষের দিকে আবার শেয়ারটি কারেকশনে যায়। কারেকশনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে শেয়ারটি কিন্তু আবারও 18 টাকা রেঞ্জে চলে আসে এবং ফাইনালি শেয়ারটি মে মাসে আবারও মুভমেন্টে যায় এবং শেয়ারটি 35 টাকা লেভেলে উঠে যায়। যাই হোক, তো সেই হিসাবে আমরা যদি দেখি শেয়ারটি 2000 জানুয়ারির 24 সাল 2024 সালের জানুয়ারিতে শেয়ারটির যে প্রাইস ছিল সেইখান থেকে অলমোস্ট 2024-এর জুনে কিন্তু এই 5-6 মাসের মধ্যে শেয়ারটির কিন্তু একটা বড় প্রাইস মুভমেন্ট হয়, অর্থাৎ দেখতে পাচ্ছি 12 টাকা থেকে 35 টাকা লেভেলে উঠে যায়। যাই হোক, এরপরে শেয়ারটি দেখতে পাচ্ছি যে 2024-এর জুনের শুরু থেকেই কিন্তু একটা টানা প্রাইস কারেকশনে যায় এবং প্রাইস কারেকশনে গিয়ে দেখা যায় যে তার যে আগের যে সাপোর্ট ছিল 12 টাকা, সেটাকে ভেঙে অলমোস্ট 10 টাকার দিকে চলে আসে। তো সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি 2024-এর অক্টোবর মাসের শেষের দিকে আবার শেয়ারটি দেখা যায় এর একটা প্রাইস মুভমেন্ট শুরু হয়, অর্থাৎ ছোটো ছোটো করে এটা আপ ট্রেন্ডের দিকে যায়। তো অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 2024-এর নভেম্বরে অ্যাকচুয়ালি এর প্রথম প্রাইস মুভমেন্ট শুরু হয় এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 4-5 মাসের মধ্যে শেয়ারে একটা ছোটো ছোটো করে ওঠানামা করে শেয়ার কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, সেটা কিন্তু আপ ট্রেন্ডকেই নির্দেশ করছে। তো সেক্ষেত্রে এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট হিসাবে ধরেই দেখা যাচ্ছে শেয়ারটি কিন্তু এখানে একবার এই ট্রেন্ড লাইনের কাছাকাছি এসে ঘুরে যায়, এরপরে আবারও সে নিচের দিকে আসে এবং এখান থেকে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি আজকের যে ক্যান্ডেলটা ছিল সেটা অনেকটাই ফুলবডি টাইপের একটা ক্যান্ডেল। তো এই সপ্তাহ যদি এই যে আগের 3-4 সপ্তাহের যে ক্যান্ডেল রয়েছে সেগুলোর উপরে যদি ক্লোজ দিতে পারে, অর্থাৎ আমরা এখানে একটা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি 17 টাকা, এরপরে কিন্তু এটা তার একটা 18 টাকা 30 পয়সা, এটা কিন্তু তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। সে যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে এই ধরনের একটা প্রাইস মুভমেন্টের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই শেয়ারটি এই লেভেলটা তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন। এখন আমরা আসলে শেয়ারটির অন্য কিছু ইন্ডিকেটর দেখব। ডেইলি চার্টে যদি আমরা এটাকে দেখি, ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির যে সিচুয়েশন সেটা আমরা দেখতে পাচ্ছি বারবারই কিন্তু সে একটা ওয়েভ মেইনটেইন করে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং আজকের ক্যান্ডেলের পরে সে যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে তাহলে কিন্তু সে এই দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আগামীকাল কিন্তু ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা নিচের দিকে ভলিউম ক্যান্ডেলগুলো যদি আমরা দেখি, ভলিউমের যে বারগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই গ্রিন ক্যান্ডেল রয়েছে, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু যথেষ্ট বাই প্রেশার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ক্যান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাই হয়েছে। এদিকে দুইটা হিস্টোগ্রাম দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু বড় হিস্টোগ্রাম, এখানেও একটা রয়েছে এবং এরপরেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পরপর কয়েকটা হিস্টোগ্রাম কিন্তু সবই গ্রিন ক্যান্ডেলে রয়েছে আর কি। এখানেও আমরা দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেলে বেশিরভাগ হিস্টোগ্রামগুলো রয়েছে। তো সেক্ষেত্রে আসলে শেয়ারটির বাই প্রেশার যথেষ্ট স্ট্রং, এটা বলা যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই শেয়ারটির যদি আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি, আমরা যদি ম্যাকডি দেখি, ডেইলি চার্টে ম্যাকডির যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাকডি যদিও জিরো লাইনের উপরে অবস্থান করছে, কিন্তু ম্যাকডির যে লেন্থ সেটা কিন্তু হিস্টোগ্রামগুলোর লেন্থ যেহেতু খুবই ছোট, সেক্ষেত্রে ম্যাকডি এখনও খুব একটা স্ট্রং পজিশন শো করছে না। তো যাই হোক, এটার যদি উইকলি চার্টে দেখি তাহলে আমরা উইকলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছি
ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুইটাই কিন্তু জিরো লাইনের উপরে যাওয়ার চেষ্টা করছে দীর্ঘদিন। আমরা এখানে যদি এটাকে উইকলি চার্টে এই লেভেলে দেখি, অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইন কিন্তু ক্রস করেছে। সেক্ষেত্রে এখন জিরো লাইনের উপরে গেলেই কিন্তু এখান থেকে একটা ভালো আপ ট্রেন্ডের সম্ভাবনা রয়েছে আর কি। এটাকে যদি মান্থলি চার্টে দেখা যায়, মান্থলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামগুলো কিন্তু তার কালার চেঞ্জ করেছে এবং প্রত্যেক মাসেই দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের যে লেন্থ সেগুলো কিন্তু ছোট হয়ে আসছে। তো সেক্ষেত্রে এই মাসে যদি আমরা আর একটু প্রাইসের যদি মুভমেন্ট দেখি, তাহলে কিন্তু হিস্টোগ্রামগুলো তার কালার চেঞ্জ করে জিরো জিরো লাইনের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। তো যাই হোক, অনেকদিন পরে, অর্থাৎ আমরা যদি দেখি অলমোস্ট 8 মাস পরে কিন্তু শেয়ারটি তার হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো এটা একটা পজিটিভ দিক। এরপরে আমরা যদি আরএসআই দেখি, আরএসআই অনুসারে যদি এটার যদি উইকলি চার্টে আরএসআই দেখি, দেখেন এখানে উইকলি চার্টে আরএসআই কিন্তু 2024 অক্টোবর থেকেই কিন্তু সে উইকলি চার্টে আরএসআই আমরা দেখতে পাচ্ছি খুবই উঠানামা করে আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু উপরে দেখিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই লেভেলে, অর্থাৎ 53 লেভেলে আরএসআই এর কিন্তু একটা রেসিস্ট্যান্স রয়েছে। এটা ক্রস করলে কিন্তু সামনের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর কি। আচ্ছা, এরপরে আমরা অন্য কিছু ইন্ডিকেটর যদি দেখি, আমরা এখানে আমরা এটাকে যদি বোলিঙ্গার ব্যান্ড বা ইসিমকো ক্লাউডে দেখি, ইসিমকো ক্লাউড যদি দেখি, তাহলে ডেইলি চার্ট, না সরি, এখানে উইকলি চার্ট ইসিমকো ক্লাউড খুবই কাছাকাছি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। যদি এই রেসিস্ট্যান্ট জোনটা ক্রস করে, তাহলে হয়তো ইসিমকো ক্লাউডের ভিতরে ঢোকার সম্ভাবনা রয়েছে। আমরা এটাকে যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ইসিমকো ক্লাউডের, এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাউডকে ভেদ করে কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা অবশ্যই পজিটিভ দিক, যে যদিও ক্লাউডের লেনগুলো কিন্তু, ক্লাউডের যে স্পেস সেটা কিন্তু ছোট। তো সেই ক্ষেত্রে এই লেনটা ক্রস করলে উপরের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল যদি এই লেভেলের উপর থেকে শুরু করতে পারে এবং এই লেভেলটাকে যদি ক্রস করে, 17 টাকার এই লেভেলটাকে ক্রস করে, তাহলে কিন্তু পরবর্তী রেসিস্ট্যান্স রয়েছে 17 টাকা বা 90 পয়সা বা 18 টাকার দিকে। তো যাই হোক, এরপরে আমরা অন্য কিছু ইন্ডিকেটর বা আদার্স কিছু মেজার আমরা দেখব। এই শেয়ারটির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিক আমরা দেখতে পাচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডিং মার্চ মাসের 2025-এর মার্চের যে শেয়ার আপডেট রয়েছে এখানে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক হোল্ডিং থেকে কিন্তু ইনস্টিটিউশন এবং ফরেন হোল্ডিংয়ে শেয়ারের যে শেয়ার হোল্ডিং সেটা কিন্তু এখানে অনেক বেড়েছে। অর্থাৎ পাবলিক হোল্ডিং প্রায় 8%-এর মতো কমেছে, সেখানে ইনস্টিটিউটের কিন্তু হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 8%-এর মতো বেড়েছে এবং ফরেন হোল্ডিং কিন্তু 0.68% বেড়েছে। যাই হোক, এটা খুবই পজিটিভ, যেহেতু আমরা জানি যে ইনস্টিটিউট যদি কোনো জায়গায় ইনভেস্ট করে, সেক্ষেত্রে অবশ্যই তারা অনেক হিসাব কিতাব করেই কিন্তু ইনভেস্ট করে, এটা আমরা জানি। তো সেই ক্ষেত্রে আবার এদিকে ডিরেক্টর হোল্ডিংয়ের পার্সেন্টেজ কিন্তু খুবই কম রয়েছে। সেক্ষেত্রে 30%-এর যে কোটা, সেটা পরিপূর্ণ করতে গেলেও কিন্তু এখানে তার প্রচুর শেয়ারের প্রয়োজন রয়েছে। যাই হোক, আর একটা বিষয় যদি দেখি আমরা 2025-এর এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসের 24 তারিখে এখানে কিন্তু একটা বড় ব্লক ট্রেড হয়, 4,25,000 শেয়ারের একটা ব্লক ট্রেড হয়, যেটা খুবই পজিটিভ একটা দিক। অর্থাৎ কিছু একটা হতে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি শেয়ারটিতে। আর এরপরে যদি আমরা দেখি যে এখানে যদি আপনারা দেখেন, শেয়ারটির কিন্তু মোটামুটি একটা 6 মান্থ টাইম ফ্রেমে শেয়ারটি কিন্তু অলমোস্ট 40% গ্যাপ দিয়েছে, 3 মান্থে 2% এবং 30 ডেজ অর্থাৎ 1 মাসে মাত্র 6% বেড়েছে।
আর 1 ইয়ারে কিন্তু ১ বছর আগে যে প্রাইস ছিল সেই প্রাইসের থেকে আমরা এখনো দেখতে পাচ্ছি প্রায় 13% কম রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ৬ মাসে কিন্তু শেয়ারের প্রাইসের একটা লাস্ট 6 মান্থে শেয়ারের প্রাইসের একটা ভালো আপ ট্রেন্ড বা একটা রিকভারি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আজকেও কিন্তু শেয়ার প্রায় 4% বেড়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে শেয়ারের যে ভলিউম ক্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বেশিরভাগই গ্রিন ক্যান্ডেলে রয়েছে। সেটা ইন্ডিকেট করে যে এখানে আসলে বাই প্রেশার অনেক ভালো রয়েছে। এরপরে আমরা যদি দেখি যাকে হলো আসলে শেয়ারের বিস্তারিত আলোচনা, সেক্ষেত্রে শেয়ারটি আমার মনে হয় যে যথেষ্ট সম্ভাবনাময় শেয়ার। এই শেয়ারটি ভালো করার চান্স রয়েছে। তাছাড়া আসলে এই শেয়ারের যেহেতু আমরা যদি দেখি যে শেয়ারের টোটাল নাম্বার অফ শেয়ার যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে টোটাল নাম্বার অফ শেয়ার রয়েছে মাত্র 3,25,00,000 শেয়ার। তো সেক্ষেত্রে এখানে পাবলিক হোল্ডিংয়ে রয়েছে যেহেতু 59%, সেক্ষেত্রে ওই হিসাবে কিন্তু অলমোস্ট 2 কোটির মতো শেয়ার পাবলিকের কাছে রয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারটা কিন্তু অনেকটাই লো ক্যাপ টাইপের শেয়ার এবং আমরা জানি যে অনেকটা ড্রাই হয়ে রয়েছে শেয়ারটি। সেক্ষেত্রে কিন্তু এই শেয়ারটি যথেষ্ট ভালো করার সম্ভাবনা রয়েছে। আর ইপিএস যেহেতু শেয়ারের প্রোডাকশন বন্ধ রয়েছে এবং ন্যাবও খুবই কম, সেই হিসাবে আসলে ফান্ডামেন্টাল বিবেচনায় কিন্তু শেয়ারটির খুব একটা পজিশন ভালো না, যেহেতু প্রোডাকশন বন্ধ রয়েছে দীর্ঘদিন। সেক্ষেত্রে ইপিএসও অবশ্যই প্রোডাকশন বন্ধ, সেহেতু ইপিএস তো থাকার প্রশ্নে আসে না। তো যাই হোক, শেয়ারটি আমার মনে হয় যে যদি তার এই লেভেলটাকে এই যে ডাউন ট্রেন্ডের যে চ্যানেল, এই চ্যানেলকে ব্রেক করে যদি উপরে উঠতে পারে এবং আগামীকাল যদি একটা ভলিউম সহ একটা ভালো ক্যান্ডেল দিতে পারে, তাহলে কিন্তু এই শেয়ারটি আমার মনে হয় যে এই লেভেলটাকে ক্রস করতে পারলে, 18 টাকাকে ক্রস করতে পারলে এখান থেকে একটা বড় প্রাইস মুভমেন্টের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আর সবাই জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। আর সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।